ভোলা বলতে ভোলা বলতে ভোলা ভোলা তো ভোলা মাছ আসবে না, এরকম হয়েছে কোনোদিন? নমস্কার, আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি। আর হচ্ছে দেখো, আজকে খুব কম সময়ের মধ্যে আমরা রেডি করছি। রাত্রেবেলা গেছিলাম দোন ফেলতে, তো রাত্রেবেলা সেগুলো তুলে নিয়ে আবার এই সকালবেলা যাচ্ছি। মানে বুঝতেই পারছো কত অল্প সময়ের মধ্যে। এদিকে দোন রেডি হচ্ছে, ওদিকে চারা কাটা হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে এই যে কিন্তু অন্যরকম মাছ দিয়ে, হ্যাঁ আজকে হচ্ছে এই মাছ দিয়ে দোন ফেলা হবে। তো দেখা যাক এই মাছে কেমন মাছ করছে। তো আমি এগুলোই কাটবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। যেহেতু লাইভ মাছ ধরা আর সুন্দরবনের ব্যাপার বুঝতেই পারছো বন্ধুরা কত উৎসাহিত ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো একদম পুরো ওই পারেই যাবো, বাগমামার উদ্দেশ্যে পাড়ি দেবো। তো আগে এখান থেকে সবকিছু রেডি করে নিই। এইগুলো এরকম এরকম করবো না, ছোট করবো। আর মাথা কেটে বাদ দিতে হবে। এই ছোট ছোট কর। গ্রাফিক তুলেছো? আর তো ছোট করলেই হবে। এই দেখো দেখি 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 রাহুল, আজকে কিন্তু দিনের বেলা কিন্তু দিন যাওয়া হয়েছে শুধু রাত্রেবেলা করে। আজকে একদম প্রকাশ্য দিনের আলোয় আর তোমাদের সামনে। চলো চলো যাওয়া যাক। সে রূপাল তো এখন আসলো না, ওই বোধহয় আসছে। আজকে আমাদের দুপুরবেলা একদম হালকা টিফিন হবে আর কি। ভাত তো আনা হয়নি, তার জন্য টিফিনটা হবে। তো এখানে আছে মুড়ি আর চানাচুর আর সাথে বুট ভাজা, মানে ছোলা ভাজা আর কি যাকে বলে। যাই হোক, রূপম কষ্ট করে নিয়ে এসেছে আর জলে ভিজে গেছে আনতে আনতে। কই গোলাপি তোলা না, দাঁড়া এবার যাওয়া যাক। আর আমাদের চারা একদম কমপ্লিট, ঠিক আছে? এবার শুধু দোন ফেলার পালা আর মাছ ফেলার পালা। চলো আর পারবে না। কিন্তু বাইরে কোথাও যায়নি, আমাদের এই বাড়ির কাছাকাছি নদীতে। ও কিন্তু নৌকায় দাঁড় মারার জন্য আসে, এটা নাকি ওর খুব ভালো লাগে, মানে ওর কি আর কি মজা লাগে আর কি। যাই হোক, দাঁড় মারার জন্য চলে এসছে। আর এদিকে তো দোন খেলাটা চলছে। আর মোটামুটি আমাদের সবাই আনন্দ করে একটু মাছ চাষ হয়েছে, আর সবাই মিলে আনন্দ করে এসছে। অবশ্যই তোমাদের জন্য পুরো পর্বটি চলে থাকবে, অবশ্যই ভালো লাগবে। ওইদিকে যাবো, তাই তো? একদম শেষের পথে, একদম দোন খেলা শেষের পথে চলে এসেছি। আর এদিকে দেখো আমরা এপারেও চলে এসেছি, ওপার থেকে ঘুরে এপারে চলে এলাম। আজকে বেশি দূরে যাইনি আর কি, বাড়ির মানে আমাদের বাড়ির সামনে নদীতে একদম কাছাকাছি। जोर लगा के हाँ या आरो जोरे ভাই না ভাই এছাড় আর ভাই না রূপম যখন বাবার দরকার তখন পুরো খতম একদম। দেখো আমাদের কাছে যাচ্ছে খুব স্পিডে, একদম গর্তে চলে যাবে। নৌকো খুঁজে পাবো, নৌকো খুঁজে নৌকো খুঁজে নৌকো খুঁজে
তো দেখো আমরা এবারে চলে এসেছি একদম কাছাকাছি, আর নৌকা থামিয়ে রয়েছি আর কি। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে এবারে যখনই আসি তখনই সবসময় এদিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে যদি মহারাজের দেখা পাওয়া যায়। মানে মহারাজের দেখা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, এটা বলতে হবে। আর ভয় তো তার সঙ্গে আছেই। তো মুড়ি এবার খাওয়া হবে, অনেকটা বেলা গেছে, খিদে পাচ্ছে। ফাঁকা পাওয়া যায়, তারপর পরে দেখা যাবে। দুটোই ঢেলে দেবো। হ্যাঁ দুটোই ঢেলে দাও। ও দেখো এই খানে কিন্তু আমরা এমনিতে বসি ফেলেছি, আমার কাকা হচ্ছে হাত ধন ফেলে বসে আছেন। মোটামুটি বসে থাকবো না এবার। এসো এসো সবাই এসো এবার, আরে এসো। কাউকে নিয়ে আসবো না, সবাই চলে এসছে, তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর কি। আর এ তো আজকে অসুস্থ ছিল, স্কুলে নিয়ে যাওয়া হয়নি, তো আমার সঙ্গে আমার পিছু নিয়েছে। কি খাচ্ছ সোনা? হ্যাঁ এটা কি বলো বলো? মুড়ি ভালো ভালো মুড়ি। চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। এবার আমাদের মেন যেটা আর কি, দোন তোলার পালা চলে এলো। তো এবার আমি ভেবেছি যে আমি তুলবো, তো দেখা যাক কি হতে চলেছে আমাদের সঙ্গে। ততক্ষণ কিন্তু তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো। এইবার হচ্ছে কি ব্যাপারটা কি বাবা, এটা নাল হয়ে আছে দেখো, একদম মাটিতে ছিল না। আরে ওই নাল অনেকটা বসি তোলার পরে একটা মাছ না জলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অনেকক্ষণ পরে আর কি এই মাছটা পেলাম। অনেকক্ষণ পরে একটা মাছ আসতে চলেছে এবার। ঠক দিল আস্তে আস্তে, এই যে আসবে আসবে আসবে। দিয়েছে দূরে দিয়েছে। আস্তে আস্তে, এই তো আসছে। দেখেছো অনেসে দেখেছো? কি বলো? আমাদের মাছ আজকে অনেকক্ষণ পর পর আসছে। আসছে এবার আসতে চলেছে একটা মাছ, একটা যেন অন্য মাছ হয় আর কি। হ্যাঁ আজ তোমার পাগলা ঘোড়া বিশাল ক্ষেপে আছে। আসবে, দূর থেকে আসছে, অপেক্ষা করো। আসছে দেখো আবার ঠোক দিচ্ছে, আবার একটা মাছ আসতে চলেছে। তার আজকে অনেকক্ষণ পর পর আসছে মাছ আর কি, খুব পাতলা। হ্যাঁ ঠোক দিচ্ছে। বড় মাছ শুধু গাগরা মাছের সাইজ গুলো দেখো। দেখা যাচ্ছে না, আসছে এবার। তো দেখো একটা মাছ আসছে আমাদের বাড়ির সামনে আমরা। এই যে দেখো একটা মাছ চলে এলো। তো খাইনি, ও খেতে গিয়েই তো বেঁধে গেল, খাবে কি করে? দেখো আজকে তো এমনিতেই মাছ পড়ছে না, আর দেখো অবস্থা, এদের অবস্থা দেখো। এই এত বড় বড় যদি বোট যায় তাহলে মাছ পড়ে। প্রথমত দোনটা মাঝখান থেকে কেটে গেছিল, দেখো এই যে। তো তার জন্য আবার ছোল যেখানে ছিল সেখান থেকে এসে আবার তুলতে হয়েছে, তো ওখান থেকে তোলার সাথে সাথে এই মাছটা পাওয়া গেল। একটা আসছে মাছ। চলো ওই দিক ভাই দাও, ওই দিক ভাই দাও। এখন বাইরে না, ওই এটা পা করি।
চলে এলো আরেকটা মাছ। তুলে রাখ না। হ্যাঁ এই চরকাঁদা চার কথা বলছি। চরকাঁদা এই যে দেখো একটা অন্যরকম মানে ট্যাংরা জাতের আর কি, এটা হচ্ছে চরকদা। ই বাবা আমি ওর কাঁঠাল গায়ে হাত দিচ্ছি, লালের গায়ে প্রচুর লাল। বড় মতো ঠোকর দিচ্ছে। হ্যাঁ এই তো বড় বড় মাছ এসছে। এই তো বড় মাছ এসছে সত্যি। পরে দিচ্ছি একটা বা অনেক দূরে। বড় মহা বড় একদম। এর থেকে বড় মাছ আর নইতে নেই। আজকে মাছ নিয়ে দিদির বাড়িতে দেওয়া হবে। সব দিচ্ছে ছোট মাছ। ভালো মাছ আসবে এবার। এই সত্যি আজকে তো ভোলা মাছ এলো না তো। কি গো ভোলা? ভোলা নেই বলে ভোলা মাছ দেবে। ভোলা নেই বলে ভোলা মাছ দেবে। এই নাই ঠোকর দিচ্ছে। এই এই তো ও নইতে তো এর সত্যি থেকে করে বড় আসছে। মাছ হয়। আমি মনে করছি আমার মেয়ে। এ দাঁড় খুলে গেল, দাঁড়গুলো পুড়ে গেল কি? ওই তো এই আসছে যে আসছে খেলতে খেলতে আসছে। খুব খেলা করছে দেখো। খেলতে খেলতে আসছে। সত্যি ও খেলা করতে করতে আসছে। তবে দুঃখের ব্যাপার এটা, এই যে ডাঙা টেঙ্গা ছাড়া কিছুই পড়ছে না। বাবা কেন এই যে এই ভোলা বলতে বলতে ভোলা বলতে বলতে ভোলা। বলছি ভোলা তো ভোলা মাছ আসবে না এরকম হয়েছে কোনোদিন? সত্যি বিশাল সোনালি একদম একদম পুরো গোল্ডেন কালার। তো বুঝতে পেরেছো আর দেখতে পাচ্ছ যে রাত্রেবেলা করে কেন বড়শি ফেলতে যাওয়া হয় আর কি। রাত্রেবেলা বাইরে আর কি মাছের পরিমাণটা বেশি হয়, আর দিনের বেলা তো এই মাছ দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে মাছ তোমরা দেখছো একদম লাইভ ধরা, সেটা তোমাদের কেমন লাগছে সেটা তো জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, তাই না? তো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।